হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিয়ার মাস্টার মশাই। আমি আনিকুল আলী, তোমাদের অনলাইন টিচার। শিখতে এবং শেখাতে ভালোবাসি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সরল ক্যামেরা। হ্যাঁ, এটি খুব একটা ইন্টারেস্টিং বিষয় এবং প্রত্যেকে আমরা যেহেতু আজকাল ক্যামেরার সঙ্গে পরিচিত, ক্যামেরা আমরা প্রত্যেকেই ব্যবহার করি। যদিও এখন বেশিরভাগ ক্যামেরায় কিন্তু আমরা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি, তাই না? এখন একটি সরল ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরার বেসিক লেভেলটা, সব থেকে সরল যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটির গঠন কেমন এবং সেখানে ছবি কিভাবে তৈরি হয়, পুরো পদ্ধতিটা, পুরো প্রসেসটা, এবং ছবিটা তৈরি করার জন্য কোন কোন যন্ত্রের প্রয়োজন হয়, আমি তোমাদের একটা সরল ক্যামেরার লম্বচ্ছেদের ছবি এঁকেছি। ভেতরের বস্তুগুলো বা ভেতরের যন্ত্রাংশগুলো কেমন তার একটা ছবি আঁকার চেষ্টা করেছি। এখান থেকে আমরা দেখব যে কোন অংশটির কি নাম এবং তাদের ক্যামেরায় কাজ কি, এবং কিভাবে আলো থেকেই একটা বস্তুর ছবি তৈরি হয় ক্যামেরার মাধ্যমে। সেই বিষয়টাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। এখানে দেখো, সরল ক্যামেরায় কি হয়। সরল ক্যামেরায় ফটো তৈরি হয়। সরল ক্যামেরায় দেখবে আলো গিয়ে ক্যামেরার মধ্যে আলো প্রবেশ করে বস্তু থেকে ভেতরে একটা প্রতিবিম্ব পাওয়া যায়, যে প্রতিবিম্বটিকে বলা হয় ফটোগ্রাফ। হ্যাঁ, সেই জন্য সরল ক্যামেরার আরো একটি নাম হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা। যেহেতু প্রতিবিম্বটাকে বলা হয় ফটোগ্রাফ, সেই জন্য যে যে যন্ত্রের সাহায্যে ফটোগ্রাফ নেওয়া হয় বা তৈরি করা হয় তাকে বলা হয় ফটোগ্রাফিক যন্ত্র বা ফটোগ্রাফিক ক্যামেরা। এই ফটোগ্রাফিক ক্যামেরা বা সরল ক্যামেরার বিভিন্ন অংশগুলো রয়েছে। এই বিভিন্ন অংশগুলোর মধ্যে প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ কোন অংশটি? দেখো, এই ক্যামেরার ভেতরের দিকে একটা ছোট্ট প্রকোষ্ঠ বা একটা ঘর থাকে। ওই ঘরটি কি থাকে? ওই ঘরটা একটা ফাঁকা ঘর, তাই না? এবং এই ঘরের মধ্যে কোনো রকম ভাবে বাইরের আলো প্রবেশ করতে দেওয়া হয় না। যখন ছবি নিব তখন আলাদা ব্যাপার, কিন্তু এই ক্যামেরার যে বাইরের পর্দা, সেই পর্দা ভেদ করে এর ভেতরে কোনোভাবেই আলো প্রবেশ করতে পারবে না। এবং এটি কালো রং করা থাকে ভেতরে। কেন কালো রং করা থাকে? কারণ কালো রঙে কোনো বস্তুর বিক্ষিপ্ত আলোর প্রতিফলন ঘটে না। আলোর যে প্রতিফলন, তার বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে না, অর্থাৎ আলোটা ঢুকে চারিদিকে ছড়িয়ে পড়ে যাবে না। ছড়িয়ে গেলে তো আমাদের যে আলোটার আমি ছবি নিচ্ছি, সেই আলোটার ভিতরে গিয়ে ছড়িয়ে গেলে সঠিক ছবি পাবো না, স্পষ্ট ছবি পাবো না। সেই জন্য এই আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠটার মধ্যে ভিতরের দিকে কালো রং করা থাকে, এবং এর বাইরের যে আবরণটি, সেটি চামড়া দিয়ে তৈরি করা থাকে। ঠিক আছে, চামড়া বা কাপড় দিয়ে, এবং এটি অনেকগুলো ভাঁজ ভাঁজ করা থাকে। দেখো, ভাঁজ ভাঁজ করার কারণটা কি? এটিকে আমি ভাঁজ করে ছোট করতে পারবো প্রয়োজন মতো, আবার ভাঁজটা খুলে দিয়ে বড়ও করতে পারবো। ঠিক আছে, তো এই অংশটিকে বলা হয় কি? আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। কেন আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ? এখানে আলো প্রবেশ নিয়ন্ত্রিত থাকে, আলো প্রবেশ করতে দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ হচ্ছে এটি। ঠিক আছে, এটি কিসের তৈরি? এটি কাপড় বা চামড়ার তৈরি। ঠিক আছে, এখন আমরা দেখব আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের সামনের অংশটি কেমন, অর্থাৎ ঘরের বাইরের দিকে কি থাকে। একদম মুখের দিকে। মুখের দিকে দেখো, বাইরের দিকে একটি লেন্স লাগানো থাকে। ঠিক আছে, এটি হচ্ছে একটি লেন্স, এবং লেন্সটি দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো এটি কি প্রকারের লেন্স। এটি হচ্ছে উভত্তল লেন্স, অর্থাৎ দুটো গলীয় তল হচ্ছে উত্তল, সেই জন্য এটি উভত্তল লেন্স। এই উভত্তল লেন্সের কাজ কি? এই উভত্তল লেন্সের কাজ হচ্ছে বস্তু থেকে আগত আলোক রশ্মিকে প্রতিসিত করে পর্দার মধ্যে ফেলা, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি করা, তাই না? তাহলে এটি একটি উভত্তল লেন্স এখানে বসানো থাকে। এরপরেই দেখব ডায়াফ্রাম। ডায়াফ্রাম বা স্টপ। এখন আমরা এই লেন্সের মধ্যে বাইরের বস্তু থেকে আলো প্রবেশ করবে, লেন্সের ভেতর দিয়ে ক্যামেরা ভেতরে যাবে। এখন এই লেন্সের ভেতরে আলো প্রবেশ করার আগের মুহূর্তে ওই আলোটিকে একটি ছোট্ট গোল বৃত্তাকার ছিদ্রের মধ্য দিয়ে ঢুকতে হয়। অর্থাৎ লেন্সের সামনের দিকে একটা ছোট্ট ছিদ্র থাকে, যে ছিদ্রের ভেতর দিয়ে আলোটা ঢুকবে। ওটি কিসের তৈরি? ওটি কয়েকটা পাত দ্বারা তৈরি একটি, এখানে সামনের দিকে কয়েকটা পাত দ্বারা তৈরি একটি ডায়াফ্রাম থাকে। এখানে
এটার নাম কি? ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের কাজ কি? ডায়াফ্রাম কি দিয়ে তৈরি? ডায়াফ্রাম হচ্ছে কয়েকটা ধাতব পাত, পাতলা পাতলা ধাতব পাত দিয়ে তৈরি, হ্যাঁ। এবং ওর ভিতরে একটা ছোট্ট বৃত্তাকার ছিদ্র থাকে, যেই ছিদ্রের ভেতর দিয়ে আলোটা প্রবেশ করে, ঠিক আছে। এবং এই ছিদ্রের ভেতরের দিকে ছোট্ট এই পাতের ভেতরের দিকে যে ছোট্ট ছিদ্র থাকে, সে তার ব্যাসটা, ঠিক আছে, ওর ব্যাসটার সঙ্গে লেন্সের ব্যাসকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, এটি হচ্ছে ব্যাস, একে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে এই যে ডায়াফ্রামের যে ব্যাসার্ধ, সেটিকে সবসময় স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়, যাকে বলা হয় ওই ক্যামেরার এফ সংখ্যা, ঠিক আছে। তাহলে এফ কে বলা হয় এফ সংখ্যা, ক্যাপিটাল এফ কে বলা হয় ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, এবং ডি কে যদি ব্যাস বলা হয়, তাহলে তাদের মধ্যে এই সম্পর্কটি থাকে। এবং এক্ষেত্রে তোমাদের এই বিষয়টা এখন বিস্তারিত জানার প্রয়োজন নেই। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এফ সংখ্যা, এটিকে সবসময় ভগ্নাংশে প্রকাশ করা হয়, ভগ্নাংশে প্রকাশ করা হয়। এবং এফ সংখ্যা যত বেশি হবে, কোন একটা ক্যামেরার তার সামনে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব বা ছবি তৈরি করার ক্ষমতা, স্পষ্ট ছবি তৈরি করার ক্ষমতাও তত বেশি হবে। এফ সংখ্যা যদি বাড়ে, অনেক দূরের ছবি কোন একটা ক্যামেরায় ধরতে পারা যাবে, ঠিক আছে। তাহলে ডায়াফ্রামের আসলে কি জিনিস? এটা ডায়াফ্রাম হচ্ছে কয়েকটা ধাতব পাত দিয়ে তৈরি, এবং এর ভেতরে একটা বৃত্তাকার ছিদ্র থাকে, যার ভেতর দিয়ে আলো প্রবেশ করে কিসে? লেন্সের মধ্যে পড়ে, তাই না? এটি হচ্ছে ডায়াফ্রাম। মিটিয়ে দিচ্ছি ছবিটি, এই অংশটা। এবার আরো একটা জিনিস জানতে হবে, এখানে তো ছবির মধ্যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে না, বা সমস্ত কিছু ছবি এঁকে বোঝানো সম্ভব নয়। এর সামনের দিকে আরো একটা অংশ থাকে, যেটিকে বলা হয় শাটার, মানে দরজার মতো। ওটাকে, শাটারটাকে খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আসলে তোমরা যদি বাড়িতে পুরোনো কারো ক্যামেরা থাকে, আমাদের একটা ছিল এরকম একটা ক্যামেরা, চারকোনা বাক্সের মতো, ওখানে একটা বটন থাকতো, উপরে ক্লিক করলেই একটা আলো ছিটকাতো এবং ছবি তৈরি হতো, সরল ক্যামেরা ওটি। তো ওই সরল ক্যামেরা যারা দেখেছো, তারা দেখবে সামনের দিকে একটা, লেন্সের সামনে একটা গোল ছিদ্র থাকে, এবং ওই ছিদ্রের সামনে একটা শাটার থাকে, যেমন দোকান ঘরে শাটার নামিয়ে দেওয়া হয়, ওখানেও সামনে লেন্সের সামনে যে ছিদ্র, একটু আগে বললাম ডায়াফ্রামের যে ছিদ্র, তার সামনে একটি শাটার থাকে, ওটিকে খুলে দেওয়া হয়, আবার বন্ধ করে দেওয়া যায়। যখন ছবি নিই তখন বন্ধ করে দিই, যখন ছবি নিই না তখন, যখন ছবি নিই তখন এটি খুলে দিই আমরা, এবং ছবি না হয়ে গেলে শাটারটা ডাউন করে দিই, মানে বন্ধ করে দিই। তাহলে অ্যাকচুয়ালি শাটারের কাজ কি? শাটারের কাজ হচ্ছে একটি ক্যামেরার মধ্যে, সরল ক্যামেরার মধ্যে আলো প্রবেশটা নিয়ন্ত্রণ করা। কিভাবে? ধরো আমি যখন ক্যামেরাতে, আমি কি নিয়ে আলোচনা করছি? শাটার নিয়ে, তাই তো? শাটার নিয়ে সামনের দিকে থাকে এটি। যখন আমি কোনো একটা ক্যামেরায় ছবি নিচ্ছি, যদি আমি দিনের বেলা উজ্জ্বল আলোতে একদম ছবিটি নিই, তাহলে আলোর অভাব নেই, খুব অল্প সময়ে ক্যামেরার মধ্যে প্রচুর পরিমাণে আলো ঢুকতে পারবে। তখন আমরা কি করব, যে দিনের বেলা উজ্জ্বল আলোতে যখন আমরা ছবি নেব, শাটারটাকে খুব অল্প সময় ধরে খোলা রাখবো ছবি নেওয়ার সময়, কারণ অতিরিক্ত আলো ঢুকে যেতে পারে। কিন্তু ওই ক্যামেরা দিয়েই যদি আমরা কম আলোকে, সন্ধ্যাবেলার দিকে বা মেঘাচ্ছন্ন দিনে যখন আলো কম থাকবে চারিদিকে, তখন ছবি নিই, তখন আমাদের শাটারটাকে একটু বেশি সময় ধরে খুলে রাখতে হবে, যাতে আলো কম আছে বাইরে, বেশি আলো যাতে বেশিক্ষণ ধরে ঢুকতে পারে, ঠিক আছে। তাহলে উজ্জ্বল আলোকে যখন আমরা ছবি নেব, শাটারটাকে খুব অল্প সময় ধরে খোলা রাখবো, এবং যখন কম আলোতে আমরা ছবি নেব সরল ক্যামেরায়, তখন এই শাটারটাকে আমাদের বেশিক্ষণ খোলা রাখতে হবে। এই যে শাটারটাকে আমরা খুলে রেখে আলো পড়তে দিচ্ছি, এই সময়টাকে, অর্থাৎ হয়তো 0.5 সেকেন্ড বা 1 সেকেন্ড, বোঝার সুবিধাতে বলছি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরে যে আমি এটা খুলে রেখে আলো পড়তে দিচ্ছি, ওই সময়টাকে বলা হয় আলোক সম্পাতের সময়। আলোক সম্পাতের সময়। তাহলে এই আলোক সম্পাতের সময়টাকে কে নিয়ন্ত্রণ করছে? শাটার। মানে শাটার বেশিক্ষণ খুলে রাখলে আলোক সম্পাতের সময়টা বেশিক্ষণ হবে, এবং শাটার যদি অল্প সময় খুলে রাখি, তাহলে আলোক সম্পাতের সময়টা কম হবে।
কেন আমাদের আলোক সম্পাতের সময়টা কমাতে হয় বা বাড়াতে হয়? উজ্জ্বল আলোতে নিলে আলোক সম্পাতের সময়টা মানে আলোক পড়ার ভিতরে যাওয়ার সময়টাকে কমিয়ে দিতে হয় উজ্জ্বল আলোতে যখন ছবি নেব, এবং কম আলোতে যখন ছবি নেব তখন এই আলোক সম্পাতের সময়টাকে আমাদের বাড়িয়ে দিতে হবে। কিভাবে? শাটারটাকে বেশি করে খোলা রেখে। তাহলে এই শাটারটা নিয়ন্ত্রণ করছে যে ভিতরে আলো কত পরিমাণে প্রবেশ করবে, অর্থাৎ আলোক সম্পাতের সময়টা কমাবো না বাড়াবো সেটা নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণরূপে এই শাটার, যেটি ক্যামেরার সরল ক্যামেরা লেন্সের বাইরের দিকে থাকে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে আমরা শাটারটা জানলাম। এখন আমরা চলে যাব আমাদের মোটামুটি সামনের দিকের অংশগুলো আলোচনা করলাম। আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, লেন্স, তারপরে ডায়াফ্রাম, শাটার, এই সমস্ত জিনিস আলোচনা করলাম। এখন আমরা চলে যাব এই আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের সামনের দিকে থাকছে লেন্স এবং ঠিক তার বিপরীত দিকে একটা পর্দা থাকছে। এই পর্দাটি কি আসলে? এই পর্দাটি, এখানে একটি পর্দা থাকে, এই পর্দাটি হচ্ছে কাঁচের তৈরি এবং কাঁচটি হবে ঘষা কাঁচের। কাঁচকে ঘষে দিলে যে কাঁচটা পাবো আমরা, সেই ঘষা কাঁচের একটা পর্দা এখানে দেওয়া থাকে। কি হয় সেখানে? যখন এই লেন্সের ভেতর দিয়ে আলো প্রবেশ করবে এবং আলো গিয়ে কোন একটা জায়গায় পড়বে, তো ফোকাসে গিয়ে পড়বে, দিয়ে মিলিত হবে, ফলে তো প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে ওখানে একটা পাত রাখতে হবে, তাই না? একটা পর্দাকে রেখে দিতে হবে যেখানে ছবিটা তৈরি হবে। তাহলে এখানে একটা পর্দা দেওয়া থাকে, এখানে একটি পর্দা থাকে। এই পর্দাটি কিসের তৈরি? ঘষা কাচের তৈরি, তাই না? ঘষা কাচের তৈরি একটি পর্দা থাকে। এটি হচ্ছে পর্দার কাজ, প্রতিবিম্ব গঠন করা। এবং এরপরেই আমরা চলে যাব, এরপরে মানে পর্দার পরে চলে যাব ফটোপ্লেট। ফটোপ্লেট বা এটিকে আরেক কথায় বলা হয় ফিল্ম। ফটোপ্লেট বা ফিল্ম এটি কি জিনিস? ফটোপ্লেট বা ফিল্ম হলো একটি কাচের তৈরি পর্দার মতোই, এবং ওই কাচের যে পর্দাটি থাকে তার সামনের দিকে একটি কি থাকে? সিলভার ব্রোমাইডের, কিসের? সিলভার ব্রোমাইডের একটি আস্তরণ দেওয়া থাকে। তাহলে ফটোপ্লেট বা ফিল্মের উপরের গায়ে কি লাগানো থাকে? সিলভার ব্রোমাইড দিয়ে একটা আস্তরণ প্রলেপ দেওয়া থাকে, যেটি এখানে থাকে। এই যে একটি দেখতে পাচ্ছ এখানে একটি ফটোপ্লেট বা ফিল্ম লাগানো রয়েছে। এই ফিল্মটি আসলে কি? একটি পর্দার মতো বিশেষ একটা পর্দা বিশেষ একটা বস্তু, যার মধ্যে বা যার উপরের তলে কি থাকে? সিলভার ব্রোমাইড। তোমরা আগের দিনে দেখবে রিল পাওয়া যেত, রিল, তাই না? ছবি বের করে রিল দিত তোমাকে, ওই রিলটা নিয়ে গিয়ে আবার ছবি বার করে নিয়ে আসতে হতো। ওটাতে আসলে দেখবে ওই জিনিসটাই হচ্ছে ফিল্ম বা ফটোপ্লেট, আমরা অনেকে রিল বলি এটা। ওখানে সিলভার ব্রোমাইডের প্রলেপ দেওয়া থাকে। ঠিক আছে, এই সিলভার ব্রোমাইডের প্রলেপ কেন দেওয়া থাকে প্রশ্ন এখানে। ঠিক আছে, যখন একটা আলো গিয়ে পড়বে কিসের উপরে? এই ফিল্মের উপরে বা ফটোপ্লেটের উপরে, যেখানে আমাদের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেখানে আলোটা গিয়ে পড়লে ওই পর্দার উপরে এমন একটা বস্তুকে লাগাতে হবে, রাখতে হবে, যেখানে আলো গিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, তাই না? আলো গিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, তাহলেই তো রঙের পরিবর্তন হবে, যে একটা ছবির মতো লাগবে দেখতে। তো এই সিলভার ব্রোমাইডের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি হচ্ছে আলোক সুবেদী, অর্থাৎ এর মধ্যে আলোক পড়লে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে যায়। রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে যায় তখন ওখানে কালো কালো দাগ পড়ে যায়। ঠিক আছে, যেখানে যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ধরো এটা একটি সিলভার ব্রোমাইডের প্লেট, ফিল্মের উপরে সিলভার ব্রোমাইড, এখান থেকে একটা আলো গিয়ে এখানে পড়লো, এখান থেকে একটা আলো গিয়ে এখানে পড়লো, তাহলে এই দুই জায়গাটা উজ্জ্বল হয়ে যাবে, কালো হয়ে যাবে, এই দুটো জায়গা কালো হয়ে যাবে। কেন? প্রত্যেকটা জায়গাতে তো সিলভার ব্রোমাইড রয়েছে, কিন্তু যেখানে আলো গিয়ে রাসায়নিক বিক্রিয়া করবে সেই জায়গাগুলো কালো হয়ে যাবে এবং একটা ছবির মতো, আবছা একটা ছবির মতো তৈরি হবে। ঠিক আছে, তাহলে সিলভার ব্রোমাইড কোথায় থাকছে? ফটোপ্লেট বা ফিল্মের উপরে। এবং সিলভার ব্রোমাইড কেমন? আলোক সুবেদী বা আলোক সংবেদী, ওখানে আলো গিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ছবিটা তৈরি হয়, কালো কালো দাগ পড়ে যায়। ঠিক আছে, এখন আরেকটা জিনিস জানবো, যেটি হচ্ছে স্লাইড। স্লাইড কি?
এই যে একটু আগে আমরা ফিল্ম বা ফটো প্লেট পড়লাম, ওই ফিল্ম বা ফটো প্লেটের উপরে ওটি একটি ছোট বাক্সের মধ্যে ঢোকানো থাকে এবং তার উপরে একটি স্লাইড থাকে। স্লাইডটা আসলে কি? এই স্লাইডটি ওটিকে ঢেকে রাখে। হ্যাঁ, স্লাইডটা কি করছে? ঢেকে রাখে। এটি কেমন? এটি চলনক্ষম, অর্থাৎ এটিকে সরিয়ে দেওয়া হয়, রাউন্ড করা যায়, ঘোরানো যায়। কি করবে এটি? এটি চলনক্ষম, অর্থাৎ এটি চলতে পারে, স্লাইড করা যায়, সরানো যায় উপর দিয়ে। এটি কি কাকে ঢেকে রাখে? ফিল্মটাকে। একটু আগে যেটা পড়লাম, সিলভার ব্রোমাইড দ্বারা আস্তরণ দিয়ে ঢাকা থাকে যে ফিল্মটা, সেই ফিল্মটার উপরে কি থাকে? এটি থাকে এবং এটি চলনক্ষম, অর্থাৎ সরিয়ে দেওয়া যায়, আবার ওকে ঢেকে দেওয়া যায়। সেটি হচ্ছে স্লাইড। তাহলে কতগুলো বিষয় পড়লাম। আলোক নিরোধক প্রকোষ্ঠ পড়লাম, লেন্স পড়লাম, তারপর তোমাদের সামনের ওই যে শাটার পড়েছি, তারপরে তোমাদের এখানে আমরা ফটো প্লেট পড়লাম, বা বিভিন্ন বস্তুগুলো পড়লাম, বিভিন্ন যন্ত্রাংশগুলো পড়লাম এবং তাদের কাজ জানলাম। এখন বিষয় হচ্ছে যে ছবিটা কেমন ভাবে তৈরি হয়। আমরা দেখতেও পাচ্ছি এই অংশগুলো। আসল ব্যাপার হচ্ছে ছবি কিভাবে তৈরি হয়। তো ছবি কিভাবে তৈরি হয় দেখো। ধরে নাও এটি হচ্ছে একটি ক্যামেরা এবং এখান থেকে একটা বস্তু, এই বস্তুটির আমরা ছবি তৈরি করব, তাই না, ওই ক্যামেরার মধ্যে। তাহলে এই বস্তু থেকে আলো কোথায় গিয়ে পড়বে? এই লেন্সের মধ্যে গিয়ে পড়বে এবং লেন্সের মধ্য থেকে এখানে এসে পড়বে, এখান থেকেও এখানে এসে পড়বে এবং এই জায়গাতে একটা কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। কার? এই বস্তুটির। তাহলে বস্তু থেকে আলো প্রথমে ওই শাটারের মধ্য দিয়ে গিয়ে লেন্সে প্রবেশ করবে এবং লেন্সে প্রতিষ্ঠিত হয়ে একটি ছোট্ট প্রতিবিম্ব তৈরি করবে। কেন? কারণ উত্তল লেন্সের যদি ফোকাস দূরত্ব থেকে আমরা দূরে কোনো বস্তুকে রেখে দিই, তাহলে ওই বস্তু থেকে বা 2f দূরত্ব থেকে দূরে কোনো বস্তুকে রাখলে কি হয়? বস্তুটির ছোট্ট প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে এখানে এই বস্তুটির একটি ছোট প্রতিবিম্ব পাওয়া যাবে। প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কেমন হবে? ক্ষুদ্র হবে, তাই না? উত্তল লেন্সের দূরে কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ক্ষুদ্র হয় বস্তুর তুলনায়। আর কি হয়? সেটি সৎ হয়, তাই না, এবং অবশীর্ষ হয়। তাহলে এখানে একটা এই বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে লেন্সের মধ্যে দিয়ে আলোটা গিয়ে। এখন প্রতিবিম্ব আমরা এমনিও তৈরি করতে পারি সাধারণ ক্ষেত্রে। তাহলে ক্যামেরায় ছবি কেন হয়ে যায়? আমরা এমনি লেন্স দিয়ে তো প্রতিবিম্ব তৈরি করি, তাই না? ক্যামেরাতে ছবিটা কিভাবে হয়? এই যে বললাম, এখানে সিলভার ব্রোমাইড দেওয়া থাকে, আর আলোটা গিয়ে যখন সিলভার ব্রোমাইডে যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে বা আলোক সংবেদীয়টা, সেই জন্য ওখানে ওখানে ওই জায়গাটা কালো কালো হয়ে যাবে এবং কালো কালো হয়ে গেলে একটা ছবির মতো তৈরি হবে, যেটাকে আমরা নেগেটিভ বলি, তাই না? সরল ক্যামেরায় নেগেটিভ থাকতো, সেই নেগেটিভটা নিয়ে গিয়ে আবার পজিটিভ ছবি বের করে নিয়ে এসে ঘরে টাঙিয়ে রাখতাম আমরা। ওই নেগেটিভ কেন বলা হয়? নেগেটিভ এই জন্য বলা হয় যে উজ্জ্বল আলো বস্তু থেকে যাচ্ছে, উজ্জ্বল আলো বস্তু থেকে গিয়ে যখন ছবি তৈরি হবে, তোমরা নেগেটিভটা ভালো করে দেখলে কালো কালো দাগ পড়ে থাকে। তাহলে যেই জায়গাগুলো বস্তুর উজ্জ্বল, আসলে ওই ছবিতে সেই জায়গাগুলো লাগে কালো, অর্থাৎ উল্টোটা, তাই না? উজ্জ্বল আলো যাচ্ছে আর ছবি তৈরি হচ্ছে কালো, সেই জন্য এটাকে নেগেটিভ বলা হয়, উল্টো রকমের ছবি। এই নেগেটিভটিকে ছবি তৈরি করার জন্য কি করতে হয়? একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। নেগেটিভটাকে বার করতে হয় ক্যামেরা থেকে, দেখবে রিলের মতো থাকে, সেটাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ওই নেগেটিভটিকে, এখান থেকে নেগেটিভটিকে বার করে নিয়ে এসে একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। প্রথমত তোমাদের মনে রাখতে হবে এটিকে প্রথমে নেগেটিভ কেন বলা হয়? কারণ উজ্জ্বল আলো থেকে ছবি তৈরি হয় কালো, উল্টো রঙের, সেই জন্য নেগেটিভ। এটাকে তারপরে কি করা হয়? এটিকে নিয়ে যাওয়া হয় একটা অন্ধকার ঘরে। অন্ধকার ঘরে নিয়ে গিয়ে কি করা হয়? এটিকে ডেভেলপার দিয়ে, ডেভেলপার ডেভেলপারের মধ্যে ডোবাতে হয়। ওটাকে ডেভেলপারের মধ্যে ডুবিয়ে দিলে কি হয়? এই সিলভার ব্রোমাইড, নেগেটিভটা তো আসলে সিলভার ব্রোমাইডের পর্দা থাকে, তার উপর একটা আস্তরণ থাকে। ওই সিলভার ব্রোমাইডটার কি হয়? বিজারণ ঘটে এবং বিজারণ ঘটলে সিলভার ব্রোমাইড থেকে শুধুমাত্র সিলভার পড়ে থাকে এবং সিলভার দিয়ে একটা ছবি, ওই নেগেটিভটা আরো স্পষ্ট মনে হয়। সিলভার ব্রোমাইড থেকে শুধু সিলভারটা থাকে, সিলভার ব্রোমাইডটা কি হয়? ডেভেলপার দ্বারা
বিভাজিত হয়ে গিয়ে বা ওখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে গিয়ে একটা আরো উজ্জ্বল ছবি তৈরি হয়, নেগেটিভটা আরো উজ্জ্বল হয়ে যায়। তারপরে কি হয়, ওই নেগেটিভটিকে যখন আমরা ডেভেলপার থেকে তুলে নিলাম, ওই নেগেটিভটিকে কি করব, ওই নেগেটিভটিকে পুনরায় আমরা আরো বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে ওর সঠিক, অর্থাৎ যেমন বস্তুর ছবি ঠিক সেই রকম রঙের একটা ছবি বার করি। ওটা বিস্তারিত আরো পদ্ধতি আছে। যখন আমরা ছবিটা তৈরি করি তখন পুনরায় পূর্বের আকারে অর্থাৎ বস্তুর মতো ছবি তৈরি হয়ে যায়। ছিল কালো, সেই জন্য নেগেটিভ বলছিলাম, এখন আবার উজ্জ্বল ছবি তৈরি করে আমরা বাড়ি নিয়ে আসি, সেটিকে বলা হয় পজিটিভ। সেটিকে কি বলা হয়, সেটিকে বলা হয় পজিটিভ। পজিটিভটা তৈরি করার একটা পদ্ধতি আছে, সেটা আরো একটা পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ, তার মধ্যে যখন ডুবিয়ে দেওয়া হয় ওই নেগেটিভটিকে, তখন দেখা যাবে যে ওই কালো কালো অংশগুলো উজ্জ্বল হয়ে যাবে, দিয়ে আগের একদম পুরো অরিজিনাল যে বস্তুটি রয়েছে সেই অরিজিনাল বস্তুর মতো ছবি পাওয়া যায়, যেটিকে আমরা বলছি পজিটিভ। তাহলে বোঝা গেল ছবি কিভাবে তৈরি হয় সরল ক্যামেরায়। সরল ক্যামেরার বিভিন্ন অংশগুলো, লেন্সের কাজ কি, পর্দার কাজ কি, ফটো প্লেট বা ফিল্মটা আসলে কি দিয়ে তৈরি হয়, সমস্ত কিছু বোঝা গেছে। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই। পরের দিন আমরা আমাদের চোখ, এটিও একটি ক্যামেরার মতো এবং সব থেকে উন্নত মানের ক্যামেরা হচ্ছে আমাদের চোখ। এই চোখ নিয়ে চোখে কিভাবে ছবি তৈরি হয় এবং চোখের কি কি ত্রুটি থাকে, অনেক মানুষের বিভিন্ন রকমের ত্রুটি থাকে চোখের, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। বেস্ট অফ লাক।